হ্যাঁ যাওয়ারই তো কথা। হ্যাঁ চল। আমরা দুজনেই যাব। আর কেউ যাবে না? কি জানে ডাক দে। ওই দিদি, তোর এত পাড়াপাড়ি করে মানুষ ডাকে? তোদের জন্য আমার কাজটা হলো না। কি রে? কি কাজ করতে গেছিলি? হ্যাঁ, আর স্কুলে যাবো তো কত দেরি হবে আসতে বল। ওই জন্য বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম। ওই তোরা কবে বাচ্চা হলো রে? হাট, আমার বাচ্চা না, বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা। তাই দেরি হলো বুঝলি। হ্যাঁ চল। স্কুলে যাবি? হ্যাঁ। মায়ের মনটা খালি সুড়সুড় করছে, কবে যে স্কুল যাবো, অনেকদিন বন্ধ ছিল বল। হ্যাঁ আর দেরি করবো না, চল তাড়াতাড়ি যাবো চল। হ্যাঁ চল। কেন যাবো জানিস? কেন? ডিমা খাওয়ার জন্য, ডিমা। স্কুলে ডিম দেয় না? ডিম? হ্যাঁ ঠিক আছে চল। চল। দেরি করবো না, চল তাড়াতাড়ি। হ্যাঁ। এই এইভাবে মিছিল করার মতো যাবি? কি করে যাবি? একটা গান কর। হাট, স্কুলে যাবো আর গান করবো, লোকে খারাপ বলবে না? কেন লোক খারাপ বলবে? মেয়েগুলো আমরা বাজে মেয়ে, স্কুল যাচ্ছে না, না, কি না। করছে? গান করলে মন ভালো থাকে। মন ভাব থেকে তার মনে কর, এখন বাড়ি থেকে কোনো রকম বাইর হতে পারলেই হলো বল। হ্যাঁ হাতে ফোন, প্রাইভেটে যায়, স্কুল যায়। আমাদের তো নাই। আমাদের না, কি করবো আমরা, মুখে গান করবো। হ্যাঁ। ঠিক আছে, আমি গান করবো, তারা নাচবি। হ্যাঁ ঠিক আছে। তো এটা এই চঙাটা দে, নাচবি। হ্যাঁ, ও তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানালি। তুই মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসাই কেনে এত ছল রে, তোর ভালোবাসাই কেনে এত ছল রে, ও তুই পাগল বাঙালি, তোর ভালোবাসাই কেনে এত ছল রে, ও তুই পাগল বাঙালি। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচব, কাঁদে কাঁদে জীবন ঘুচাবো। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচব, কাঁদে কাঁদে জীবন ঘুচাবো, আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাবো, আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাবো। তুই মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বাঙালি, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বাঙালি। মনের কথা বলবো কি কাকে, পাগল বলে লোকে আমাকে, ছোটু বলে থাকরে তুই সুখে,
পাগল বলে লোকে আমাকে, অঞ্জলি বলে থাকে রে তুই সুখে, তোর স্মৃতি আছে যে বুকে, তোর স্মৃতি আছে যে বুকে, তোর স্মৃতি আছে যে বুকে। তুই মন কাদালি আমার হিয়া জ্বালালি, তুই মন কাদালি আমার হিয়া জ্বালালি, তোর ভালোবাসায় কেনে তো চল রে, ও তুই পাগল বাঙালি, তোর ভালোবাসায় কেনে তো চল রে, ও তুই পাগল বাঙালি, তোর ভালোবাসায় কেনে তো চল রে, ও তুই পাগল বাঙালি, তোর ভালোবাসায় কেনে তো চল রে, ও তুই পাগল বাঙালি। হারাম দাদা কি রে বাবারও চামকে গেলাম। এই কোথায় যাচ্ছিস? এ মা, আমরা যেখানে যাই কিন্তু এটা দেখ কি দেখছি রে? কি দেখছিস? এতদিন মানুষ বিড়ি খেতে মুখ দিয়ে টানতো, এই হারাম দাদা নাক দিয়ে টানছে। হ্যাঁ, আর মুখ দিয়ে কথা বলি তার জন্য নাক দিয়ে টানছি তোর অসুবিধা হচ্ছে না? না তো। তাহলে তুই সব দিক দিয়ে টানতে পারিস, কোথায় খাও বল? পিছন দিক দিয়ে টানতো। হাট! ওটা বের হয়। তুই বলে সব দিক দিয়ে পারিস? পারবো পারবো। ধুমা বার করতে হবে, ধুমা ধুমা বার করতে হবে মুখ দিয়ে। করে দেখিস। ঠিক আছে, রেলগাড়ির মতো। পারুক নাই বলে পারুক নাই, পারবো নাকি? পারবি? হ্যাঁ দেখি। এবার তাই তো রে, একবার রেলগাড়ির মতো ধোঁয়া বার হলো। বের হবে না। তোরা যাচ্ছিস কোথায়? এনে স্কুলে যাচ্ছি। লেখাপড়া বাদ দে। কেন? লেখাপড়া করলে জীবনে কিচ্ছু হবে না। এ কত কষ্ট করে আমার বাবা মা পড়াচ্ছে স্কুলে। ওই স্কুলে পড়ে কোনো কাজ হবে না। কেন? হ্যাঁ, ব্যবসা কর। আর কিসের ব্যবসা করবো? বিড়ির ব্যবসা। হাট! তুই মেয়ে ছেলেদেরকে বিড়ির ব্যবসা করতে দেখেছিস? বাট ঘুগনির ব্যবসা করলে হাঁকবি রে। আমার পারবো না বিড়ির ব্যবসা করতে। কেন? আমরা জানি না কি করে ব্যবসা করবো। ওই শোন, বিড়িতে এখন ভালো ভালো প্রাইজ দিচ্ছে। প্রাইজ কি প্রাইস দিচ্ছে? যেমন হিন্দু ভাইদের জন্য শ্মশান আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান। হারাম যাতে এগুলো প্রাইস। হ্যাঁ, এগুলো ফার্স্ট প্রাইজ। তারপরে সেকেন্ড প্রাইজ। সান্ত্বনা প্রাইজ আছে, যেমন টিবি, হাঁপানি, কাশি, আলসার। কাশিটা কেমন করে কাশবে? তাহলে বলছিলাম, হ্যাঁ, মা বোন যারা আছে সবাইকে বিড়ি খেতে বল প্রাইজ নেওয়ার জন্য। মা বোনরা বিড়ি খাবে? কেন খাবে? কেন খায় না? তুই দেখেছিস? ই বাবরে! দেখেছিস কেমন খায়? তুই দেখেছিস? হ্যাঁ খায়। কেমন খায়? বেটা ছেলেরা এইভাবে খায়। আর মা বোনের কেমন খায় জানিস? কেমন? আরেকটা সিস্টেম আরেকটা আছে এরকম। হারাম যারা সব দেখেছে সব। তাহলে লেখাপড়া বাদ দিয়ে ব্যবসা কর, কাজ দিবে। তো ব্যবসা কি করে করবো আমরা তো জানি না। তাহলে শোনো, আমি বলেছি কেমন? আচ্ছা বল। পরাণের বিড়ি রে, হ্যাঁ কি? তোর কোমরে কে বাঁধিল সুতা। আমার কোমরে? আরে বিড়িটার কোমরে সুতা বাঁধা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। এই বিড়িটা বার কর, বার কর, মুখটা হনুমান হয়ে যাবে। বার কর। এভাবে আমাদেরকে মুখে ঢুকাতে হবে? হাট, আমরা মুখে ঢুকাতে পারবো না, আমার দাড়ি পুড়ে যাবে। মুখে ঢুকে দিয়ে তোর দাড়ি পুড়ে যায়। আমাদের দাড়ি না, আমাদের দাড়ি না। তোদের। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। আরে ডারা সাগর মতন আসছে রে। দাঁড়া, সামনে মতন আছে। তারপর কি জানিস? তারপর কি? উপরে পাতা জরা, হ্যাঁ। ভিতরে মশলা ভরা। হ্যাঁ। আর উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুখটি মারা মাগে মাগে। কাঠি দিয়ে মুখটাকে মারি যেন মশলা না পড়ে। হ্যাঁ। ও বিড়ি তোর পাছায় কেন ফুটা? হাট! আমি থাকবো না। এই! কোথায় যাবি? কি বলছে দেখ তো? কি বলছে? কি বললো এটা? বললাম পাছায় কেন ফুটা? বিড়িটা? বিড়ি? হ্যাঁ। তুই তোর মনে করেছিস? হায় বাপ, তোর তো গোবর গ্যাস রে। বিড়িটার বলেছি। ও, বিড়িটা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা।
বাপ এটা কি রে মনে হচ্ছে ডিগ বাজি দিবি হারাম দাদা আর এটা ঠান্ডা দিনে স্নান করা ডান্স। ওটা স্নান করাটা যাবো রে। যাবো কি যাবো না জলে এই শোন, স্কুলে চলে এসছি। হ্যাঁ দরজা খোল চাবি কার কাছে? কেন তোর কাছে আছে হাট! হ্যাঁ হুড়কি লিবি না ভেবে তোর কাছে চাবি আছে চাবি আমার কাছে নাই। আচ্ছা তোর ছবি তুলছে তাকে ছবি তুললো দেখলি হ্যাঁ, চির ফেচাক। ওই চাবি তোর কাছে আছে, কই? ওই ঝুলছে। তোর নাকে মুখে মারবো জানিস? কেন রে? তোর লজ্জা আছে না? দেখ ভালো করে দেখ ঝুলছে, আরে ডোরা, কোমরে ডোরা রে। হ্যাঁ ভালো করে দেখ ঝুলছে তোর রে। কোমরের ডোরাতে বাধা আছে দেখ নাচতে নাচতে চাবিটা সামনে চলে আসছে এ মা, সত্যি তো চাবিটা তো মরছে। আর মুই কোথাও নিয়েছে মনে হচ্ছে চাবিটা। থাম, সর, চাবি বার কর, সর। হ্যাঁ তোর কেমন স্বভাব রে কেন? আমরা তিনটা মেয়ে আছে রে প্যান্ট খুলে চাবি বার করছিস মানে ইস বাবরে, লজ্জা শরম তোদের রে। তোর লজ্জা লাগবে না তুই ছোটবেলা ওই পুকুরটাতে স্নান করার সময় আমার সঙ্গে ল্যাংটায় কত স্নান করলি। হ্যাঁ আমি তো ঠিক বাজি ধরেছি, উল্টা বাজে লজ্জা। তখন ছোট ছিলাম এই চাবি নাই, এই চাবি নাই, আমি জানি। এই চাবি নাই এই নাই বিনা হান্টে না। কই চাবি কই চাবি কই আছে। এই নাই। আরামজাদা এটা চাবি এত বড় তালার এত ছোট চাবি ওই লাইনে বড় বড় বাস চলছে, বড় বাসের মধ্যে লম্বা লম্বা চাবি থাকে। না ছোট ছোট ওই যে ট্রাক্টর বড় চাবি, সেটা বলছি ছোট আছে ছোট চাবি ঢুকে দিয়েছ। হ্যাট! তো তালাটাও ভাঙবি আর চাবিটা ভাঙবি নাকি কেন রে? এবার মোচার দিয়ে পাতলে খুলতে হবে মোচার দিয়ে না খুলে চাবিটা খুলবে রে? তার মানে তুই তালা খুলে দিলি চাবি তোর জায়গার মতো থেকে গেল বস, হ্যাঁ হ্যাঁ, বস এই বস। এখানে যে এসেছিস এই মোড়টার নাম কি বলতো? এটা রহিনা, রহিনা, বলতেই পারবি না। রহিনা মোর রে। না, তাহলে রুনিয়া। রুনিয়া। ও রুনিয়া, আর ওটা হলো টুনিয়া। এই সবার বড় হয়েছে। এই মা কোথায় বসছে দেখছিস কেন? এই নামবি এখান থেকে কেন নামবো? এখানে কে বসে কেন মাস্টার বসে? হ্যাঁ তো নামবি কিনা মাস্টার মশাই জায়গায় তুই বসেছিস সেটা কার? কেন এটা মাস্টারের ওই এটা সরকারের চেয়ার, সবাই বসতে পারে। কি ব্যাপার তোর? কেন? এনে নাম কেন নামবো রে? কে বসে বলতো? মাস্টার বসে। তাহলে তুই কেন বসছিস? এই তা তোর কি রে? মার দিব। তুই আমাকে মারবি? হ্যাঁ, এই মেয়ে বলে কি আমাকে বলে মারবি? নামবি না মার খাবি। তুই আমার রাগ জানিস? কি রে তোর রাগ? এক লাতে কাঁচা গু আমি থেতার বেতর করে দিই। এই বাপরে, বিশাল রাগে রে। তুই নামবি না? না নামবো না। লে, ইস, ওই দেখ আরবার মার, দেখ তোকে হাতি দেখ। দেখবি নামবি না? দেখ। বলতে বলতে মারছে। নামবি? না নামবো না। নামবি না? এই তোর দ্বারা হবে না থাম নামবি না তুই না না। নামবি না মারছিস কেন রে? মারবো না তখন থেকে বলছি নাম রে আমি কেন করে বসছি জানিস? কেন বসছিস আজকে স্কুলে মাস্টার আসবে না। স্কুলে মাস্টার আসবে না না, কিন্তু কেন রে মাস্টার মা পাততে পাততে মারা গিয়েছে। পাইতে পাইতে মারা গেছে হ্যাঁ, এটা কোন পাত ছিল রে জাপানি পাত। কেমন করে হলো হ্যাঁ, তুই জানিস না কেমন করে হলো? কেমন করে হলো পাতটা রে আমি যখন স্কুলে আসি, হ্যাঁ হ্যাঁ, মাস্টারের বাড়ি ওদিকে, হ্যাঁ এদিকে আর আমি আসছি। তুই আসছিস মনে কর আমাদের বাড়ি এদিকে, হ্যাঁ এদিকে আমাদের বাড়ি। হ্যাঁ আমি চলে শর্ত, আমি আসছি। হ্যাঁ মানে রাস্তা দিয়ে আসছিস তুই হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এবার মাস্টার বলছো, মা বলছে ওরে বাবা তুই কোথায় যাবি রে? মানে মাস্টার মশাই মা বলছে তো হ্যাঁ, তাই বললাম দিদি আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ আর এদিকে বললো মাস্টারের মা, মা। আর এদিকে- ইস থাম বাপরে বাপ এই হারামজাদা দেখাতে দেখাতে পাইতে দিল তাহলে সত্যি পাইতেই মারা গেছে রে তাহলে তো স্কুল হবে না আর এই হবে স্কুলে। স্কুল হবে হ্যাঁ, আমি পড়াবো আজকে। তুই পড়াবি হ্যাঁ। এ তুই নিজের পড়াই তুই পারিস না পারি না। বস, সবাই বস। পড়া হয়েছে? হ্যাঁ। পড়তে দেখি। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে, ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চুলে। আমি খোলা ব্যাং, এক চর দেবো। কেন রে? আমি ধতা ব্যাং। এটা কেমন ব্যাঙ? কেন জলে থাকলে ঘোঁ ঘা ওগুলো ব্যাং। এই শোন, হ্যাঁ আমি তোকে পড়ে দিব কেমন? ঠিক আছে। বল শিলপাট্টা লোড়া, শিলপাট্টা লোড়া, বিয়ে করব আমি একটা বিয়ে করব আমি একটা আধা পাগলা ছোড়া। না, আমি বিয়ে করব না। তুই কেন বিয়ে করে পড়? আমার এখন বয়স হয়নি।
ওটা পছন্দ নয় না না তুই কেন বিয়ে করবি না? পড়া রে। পড়া হ্যাঁ। ঠিক আছে। যা মুখ শক্ত কর। এই মুখ শক্ত না, মুখস্থ করবে। এই তোর পড়া হয়েছে? এদিকে আয়। আমার সবসময় হয়। হ্যাঁ বল তো। পড়বো? হ্যাঁ। আকাশ ঘিরে মেঘ করেছে, ওই আকাশ তো মেঘ নিচ্ছে। আকাশ তো ভালো আছে। কোথায় মেঘ করেছে রে? এটা পড়া। আকাশে কেন মেঘ করবে? মেঘ করা করি পড়া আছে তো পড়তে দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, বাহ, বাহ। খুকু গেল জলা নিতে পদ্ম ডিগিরি ঘাটে, চল, চল। পদ্ম ডিগিরি কালো জল হরিকে রকম ফুল, বাহ, বাহ। হাট্টু নিচে দুলছে কুকুর গচ্ছা ভরা ফুল। যোগী রে সারা রারা সারা রারা সারা রারা, আমরা আসছি রুনিয়া পাড়া। এটা পড়া হলো? পড়া হলো না? আকাশে মেঘ করলো, কে জলান্তে গেল, হলো পড়া? আমি তোকে পড়িয়ে দেবো। ঠিক আছে। জীবনে তো লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতে দেবো না, চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেবেন খুব তাড়াতাড়ি, আমার দলে নিয়ে ওকে আমি চোর বানিয়ে দেবো একবারে। রেডি হয়ে যা, হ্যাঁ আমি তোকে পড়াবো। হ্যাঁ। বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি। বোয়াল মাছের পেটি। আর বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। হাই। কেন রে? হ্যাঁ? এটা পড়া হলো? হ্যাঁ রে পড়া রে। মাস্টারের মেয়ে। হ্যাঁ ধরা পড়া বলি তারা পড়া আছে তো। ভাই এটা কার লেখা রে? এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুরের লেখা। জগন্নাথ ঠাকুরের তো হাত নাই। এতটুকু লেখাপড়া আঙুলগুলো কেটে ও মানে এই কবিতাটা লেখার পর আঙুলগুলো কেটে গেল, কেটে গেল। আর মন্দিরে বেচারে বেটাকে ঢুকে গেল। ঠিক আছে তাহলে। বাতাতা খাবে বাতাতা। বাতাতা নয়, বাতাসা খাবে। হ্যাঁ, তোর বাতাতা পড়া হয়েছে? না, হয়নি। কেন? কেন হবে? কি করে হবে? স্কুল যায় না, প্রাইভেট তো যায়ই না, আহা, তাহলে কি করে হবে? বাড়িতে কি করছিলিস? বাড়িতে খালি ফোন ঘাটাঘাটি করি। বাহ বাহ বাহ, খুব ভালো। ভালো না বল? ভালো না? মাস্টার তোকে নিষেধ করেছিল? না করেনি। মারছিস? আমার মাকে বলে দেবো কিন্তু। এই, তুই তোর মাকে বললে আমি আমার বাবাকে বলে দেবো, জানিস? না বলবো না, থাক। সাইলেন্ট টো। তোকে আমি করবো। হ্যাঁ হ্যাঁ, একটা গান শিখি দেবো। এরকম কর। আঙুলগুলো ক্যাঁকড়া করবো? না আমি ক্যাকড়া করি, তুই বাঁকা কর। বাঁকা ক্যাঁকড়া একটাই। একটা নে। হ্যাঁ। এসো এসো কুতু কুতু, ও কুতু, ও কুতু 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 কুতু, ও কুতু 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 কুতু, এসো এসো এটাও করতে হবে? ঠিক আছে। এই শোন, কি? সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস, হ্যাঁ। নাটক করলে প্রাইজ পাবি। নাটক? হ্যাঁ। তো নাটক তো আমরা জানি না, কে শিখাবে নাটক? আমি শিখাবো। তুই নাটক জানিস? হ্যাঁ ঠিক আছে। দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া। শোন, কি ব্যাপার? আরে কে রে? ব্যাপার হচ্ছে আমি অনেকক্ষণ এসেছি, হ্যাঁ। একটু অন্য জায়গায় গিয়েছিলাম। সব ঘোনা। গতকালকে ভর্তি হয়েছি, তাই বাইরে থেকে দেখছি তুমি আজকে তোর নাম লক্ষ্মী বান্ধব? লক্ষ্মীবান? আরে তা নয়, লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ। আর তোর বাপের নাম? কেন, চন্দ্রবতী সওদাগর? ছি 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 ছি। তোর নাম লক্ষিন্দর, তোর বাপের নাম হলো সুচুন্দর। ধ্যাৎ। লক্ষিন্দর ছচুন্দর কেন? কেন এটা কেন হলো? নামের সঙ্গে মিল থাকতে হবে। দেখ হ্যাঁ, আমরা বাড়িতে দণ্ড ভাই। দ্বন্দ্ব ভাই? দণ্ড ভাই আরে মানে দুটা ভাই। দুটা ভাই? মোর নামটা হচ্ছে হারাধন, মোর বাপের নামটা হচ্ছে গোবর্ধন, আচ্ছা। আর মোর ভাইটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া ধন। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। क्या हुआ? তোমরা ধনের বংশ? আর সব ধনের। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া। আরে হে ছোলগুলা ওটা ঘুরাঘুরি করেন না, নাই মোর স্টাডিনো ভাঙি যাবি সে। দাঁড়া সবাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। রেডি? হ্যাঁ হ্যাঁ। ও ছেলে ঘুমাই ঘুমাই রে,
গায়ে দিব কাঁথা ছেলে কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে রে বকাতা ছেলে না ঘুমালে ছেলে কাকা ঘুমাবে কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে পিছনে আছে মানে পাতা কেটে মাথায় দে ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকপুক পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকপুক খিড়কি দরজা খোলা আছে আস্তে আস্তে ঢুক ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা 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 করছিস মানে চুপ একদম বলবো না। এটা পাঠশালা না সঙ্গীত শালা? এটা বাপের শালা চুপ, এটা বাপের শালা। হ্যাঁ? স্কুলে পড়াশোনা করতে এসে বাথরুম শুরু করেছে। এটা তিনতলা তিনতলা? তোর মাথা ফাটা বলে আছে। হ্যাঁ, চুপচাপ বস ওখানে গিয়ে। এই, এই, তোর কপালে চোখ নেই, দেখতে পাচ্ছিস না? ভয়ে ভয়ে পার হচ্ছে তাই তুই দেখে হাঁটবি না? তোর বাঁদর ছুচো কোথাকার। কেমন বসে দেখেন, বসেছে কেমন দেখুন। আরে বাবা একটু ভদ্রভাবে বস না রে। প্যান্টটা ফাটা আছে স্যার কি হলো? আপনি এত রাগছেন আজকে, আপনি তো এত রাগেন না। কেন, কি হয়েছে? নিশ্চয় আপনার বাড়িতে ঘটনা ঘটেছে। হোয়াট? হ্যাঁ। আমার বাড়িতে ঘটনা ঘটেছে মানে? যেটা শুনলাম সেটা সত্যি? আমার বাড়িতে ঘটনা ঘটলো অথচ আমি জানি না। হয়তো আপনি কাউকে লজ্জাতে বলেননি। হ্যাঁ হতে পারে কে বলেছে আমার বাড়িতে ঘটনা ঘটেছে? আমি শুনেছি কি ঘটনা ঘটেছে আমার বাড়িতে? আপনার মা নাকি পাততে পাততে মারা গেছে। চুপ করো। তা আবার জাপানি। ইডিয়েট কোথাকার। এই, আমার মা পাততে পাততে মারা গেছে, তো আবার জাপানি? হ্যাঁ? কে বলেছে? কে বলেছে কে বলেছে বলো? ওই কে বলেছিস বল বলো কে বলেছে? কে বলেছিস মাস্টার আচ্ছা মজা আজকে। স্যার দেখছেন, ওই বলেছে, আবার ওই মানুষ কে বলেছে? কে বলেছে দেখছেন? পটল, পটল কি? এদিকে আয়। এদিকে আয়। পিটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শুনতে পাচ্ছিস তো? পিটিয়ে লাল করে দেবো, মন্ডা বেটাই খাওয়াবো একদম। ওকে তুই কি বলেছিস? আমি ওরকম বলিনি তো কিরকম বলেছিস? আমি আলাদা হাঁটা বলেছি আলাদা ভাবে বলেছিস? হ্যাঁ কিরকম ভাবে? আপনি বসে আবার বস। জানেন মাস্টার আপনি মশাই, বসুন। আমি যখন স্কুলে আসি তখন আপনার মা ঠিক। ওই যে আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না, আরে বাবা বলিস না, একটা কালো মুরগি এত বেড হ্যাবিট, ছোট থেকে মুরগিটা উপর তলায় থাকে। ওটাই তো বলছি রে বেটা। মুখে খুব কথা বলতে পারিস না। আপনি যে বাবা বললেন আমাকে, আরে বাবা আমি আদরের ডাক দিচ্ছি রে। আদর করে তো আপনাকে বেটাই বললাম আমি। আচ্ছা হলো নে। তো আপনার মা ডিম পারছিল তখন আপনার মামারা আসেনি? অনেক দিন বাদে আছে আমার মামারা আমাদের বাড়ি। এদেরকে আমি বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামারা এসছে, আর এরা মনে করেছে যে পারতে পারতে আপনার মা মারা গিয়েছে। তো এভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছিস? তোর বাবার চাকর আছে না। এই কাজলি, হ্যাঁ তুমি কিন্তু ঝামেলা পাকাবার রাস্তায় থাকো। ও বলেছে একভাবে আর তুমি আমাকে বোঝাচ্ছ আরেক ভাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, বাঁচি গেলাম। এর আগের দিনে তোমাদের যে পড়াগুলো আমি দিয়েছিলাম হয়েছে? হয়েছে। দেখি পড়া মুখস্থ করো। শিলপাঠা লোড়া, আমি বিয়ে করব আধা পাগলা ছোড়া। এই পড়াটা আমি দিয়েছিলাম তোমাকে? না। কে দিয়েছে? পটল। পটল। পটল হ্যাঁ বলেন। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। কেন আমার কি তুই কি ভেবেছিস? দাঁড়া, কেন কেন কি হয়েছে? দাঁড়া দেখাচ্ছি, তোর হিসেব বুঝে নেবো আমি আজকে। এ মা, বিনা হ্যান্ডাই বিউটি, তোমার পড়া হয়েছে? হ্যাঁ পড়া হয়েছে। শোনো মা বিউটি, তোমার উপরেই আমার একদম আস্থা ভরসা, তোমার প্রতি। তুমি আমার মান সম্মান রক্ষা করতে পারো। অবশ্যই।
বলো তোরা বাড়ি যে যা। পড়াটা দিয়েছিলাম মুখস্থ বলো। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, বাবা সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বাহ বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বাবা বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাবা 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 কি বেগুন বাড়ি ধরা পড়লো? আমার বেটির নামে মান সম্মান এত বড় শেষ। কলঙ্ক। আমি এই পড়া তোমাকে দিয়েছিলাম। মারেন। বলো বলো এই পড়াটা আমি দিয়েছিলাম তোমাকে। ওই দিয়েছি আমারটাই হয় না। সাই, আমরা যখন পড়ছিলাম না মারছে। কে ও? বিনা হান্টাই বলছি। দাঁড়া এটাই বলছো? মারি মারি মোর চামগুলো নিকলি দিয়ে একবারে বাপ রে বাপ। তুই এবার কাকে দেখাচ্ছিস? বদমাইশি করলে তো মার খাবি। খাবো। এই তোর কপালে কি ওটা রে? কপালে টাকার ফাতা। বর্তমান যুগের পরিস্থিতি জানেন তো? বর্তমান সমাজের কিছু কিছু বোকাটে ছেলে আছে যারা মানুষের কাছে কেমন ভাবে ভালো হয়ে যায় জানি না। ঠিক ওরকম একটা লেজ কাটা বাদর আমার স্কুলে আছে। এই জন্য বলছিলাম আমার সঙ্গ। চুপ! স্যার আমার মুখস্থ হয়ে গেছে, বলো। একবারে জলের মতো মুখস্থ করেছি আমি। বলো 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 হ্যাঁ, বলো। এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 গো, কুতু 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 গো, এসো এসো কুতু কুতু। হয়েছে স্যার? হয়েছে? এই পড়াটা আমি তোমাকে দিয়েছিলাম। আমি এই পড়াটা তোমাকে দিয়েছিলাম বলো। না, কোথায় পেলে? এটা নতুন মাস্টার, কোথায় পেলে? এটা নতুন মাস্টার দিয়েছে। চুপ! নতুন মাস্টার কে? তোমাদের নতুন এই নতুন মাস্টার এবার তোর ব্যবস্থা করবো। আমারটাই হয় না। আরে আমি তো জানি তোরটা হয় না, তা তুই যে পারিস না আর কাউকে পারতেও দিবি না। আমি ওদেরকে শিখিয়ে দিইনি তো, ওরা নিচে বলছে এই মুখ থেকে ভাত বেরিয়ে গেছে। নয় এটা। যেই কথাটা বলছি তার প্রতি উত্তর দে। বলেন। তুই ওদের মাথাগুলো খেয়েছিস কেন? না আমি খাইনি মাছ। কেন এত বদমাইশি করছিস বল? বল! এই তোকে আমি মেরেছি, তোকে মেরেছি। চুপ! দেখে দেখ। আরে বাবা ওরম করে হিলছি টানছিস কেন রে? আরে চুপ কর না, আমি তোকে কি মেরেছি? আমি কি মেরেছি তোকে? এই দেখে। এখন মাল বেরিয়ে গেছিল। আচ্ছা শোন, বলেন। তোকে যে পড়াটা দিয়েছিলাম সেটা তো মুখস্থ করেছিস? হ্যাঁ এক লাইন হয়ে গেছে আমার। ওই এক লাইন আর কত বছর পড়বি তুই? যতদিন বেঁচে থাকবো ততদিন। চুপ! কি করি একে নিয়ে বলুন তো? 12 বছর ধরে আমার এই স্কুলটাতে আছে। ওই এক লাইন পড়া প্রথম দিন ওকে দিয়েছিলাম, সেটাই 12 বছর ধরে পড়ছে। ভালো করে মুখস্থ করতে কি করবো? চুপ! একটা পড়া ভালো করে মুখস্থ করতে তার 12 বছর সময় লাগে। ঠিক আছে বল, ওই এক লাইনই বল। ক খ গ ঘ ও মা। ও মা নয় রে, আপনার খাবো চুমো। কথা বললে মুখের সঙ্গে উত্তর দিয়ে পারা যায় না। তারপরের লাইনটা বল। পারি না। তারপরের লাইনটা বল। পারি না। চ যাবো না। চ যাবো না এখন। চ। আমি খাওয়া দাওয়া করে যাবো। আরে এই কোথায় যাবি খাওয়া দাওয়া করে? আপনি তো বলছেন চ। এই গন্ডমূর্খ, আমি বলেছি তুই যে পড়াটা 12 বছর ধরে পড়ছিস এক লাইন, হ্যাঁ। ওই লাইনের পরের লাইনের প্রথম অক্ষরটার নাম চ। দেখেন তো হঠাৎ করে যে বলে চ, বলে যে পড়াটা চ। পড়াটাই তো চ। হ্যাঁ, চ ছ ছ বরকার জ বর্গীর জ ঝ ছ ইয়। হিয় ভালো করে উচ্চারণ কর। হিয়
আরে ভালো করে উচ্চারণ কর। আমার হবে না, মুখটা ছোট তো। কি তোর মুখটা কেন ছোট? হবে না কেন? হবে না কেন? হ্যাঁ? ইও ইও তোর মুখটা ছোট, একবার হাঁ করতো। এই যে মশা ঢুকলো, টের পেয়েছিস? আদমন দান সিদ্ধ হবে মুখে ওর। আচ্ছা পটল, বিশেষ কিছু বলবার ভাষা আমার নেই। তুই এভাবে যদি বদমাইশি করিস স্কুলে, তাহলে কিন্তু তুই তো নিজে পড়তেই পারবি না, আর সঙ্গে প্রতিবেশী ছাত্র যারা আছে তাদেরকেও কিন্তু তুই পড়তে দিবি না। ভালোই হবে। মানুষের এত সর্বনাশ করিস না রে। আচ্ছা, আজকের দিনে পড়া তোমাদের আর দেব না, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? হ্যাঁ করেন। আর আমার আজকের এই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে আমার স্কুলের সেরা ছাত্র। আর কি হচ্ছে? কি হচ্ছে? পড়ার দিকে লবঘণ্টা বদমাশি। তারপরে কি হবে স্যার যদি পারে? পড়তে আসছে না, নিম দিতে আসছিস? নিম দিচ্ছি। শোনো, যে ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে হবে আমার স্কুলের সেরা ছাত্র। আর সেই সেরা ছাত্র প্রত্যেকটা ছেলে মেয়ের কান কঠিনভাবে মলে দেবে। মানে স্কুলে যারা যারা আছে সবার? কানমোলাটা আমি খাবো। তাহলে প্রশ্নটা বলছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। ধরে নাও একটা গাড়ি, একটা গাড়ি। একটা গাড়ি, আচ্ছা। ওই একটা গাড়ির ড্রাইভার হচ্ছে 4খানা। ওকে মাকে গাড়ি। বুঝেছো? ওই একটা গাড়ির ড্রাইভার 4খানা, চাক্কা হচ্ছে তার 8খানা, 8 টাকাটা ঠিক আছে। কিন্তু প্যাসেঞ্জার 1খানা। প্যাসেঞ্জার একটা? প্যাসেঞ্জার একটা। বোঝা গেল প্রশ্নটা? একখানা গাড়ি, 4খানা ড্রাইভার, 8খানা চাক্কা, ওই গাড়িতে প্যাসেঞ্জার শুধুমাত্র 1খানা। এটা পাওয়ার টেলার হবে না, ভুল। হয়নি? কে পারবে? কে পারবে? বিউটি পারবে না? পুচকি তোমরা কেউ পারবে? যদি পারে তাহলে সে হবে আমার স্কুলের সেরা ছাত্র। আমার এই বাঁদর ইতর যে ছাত্রগুলো আছে প্রত্যেকের কান মলে দিতে পারবে। এরা পারবে কেউ? এরা ডিম খাওয়ার জন্য এসে পারবে না কেউ? আমি পারবো। আমি পারবো। তুই পারবি? একটা পড়া দিয়েছে, তা 12 বছর ধরে পড়ছে, 5টা অক্ষর, আর এত কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছি, বলছে আমি বলতেও দেবে না, আবার বলবেও না কেউ। আচ্ছা বল দেখি, বল। পারবি? হোক আর না হোক, তুই বল। যদি না পারিস চামড়া ছুলে লবণ ঢুকিয়ে দেবো কিন্তু। আমার কথা হচ্ছে কি জানেন, পারি আর না পারি, হোক আর না হোক, একটা তো বলবোই। এদের মতো নয় বহু বহু। এটা ঠিক পটল, মনের জোর থাকা যায়। আচ্ছা মাস্টারমশাই, আপনার বাবা মারা গেছে না বেঁচে আছে? না মানে আমার বাবা বর্তমান জীবিত। বেঁচে আছে? তাহলে বলছি শোনেন। ওই আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে, আমি ঝুঁকে ঝাঁকে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হ্যাঁ, আমাকে মারবি না কিনে বাবা তুই? মূর্তি যে হবে, নাহলে হবে না। জানেন মাস্টারমশাই, এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার বাবা ঠিক যেদিন মারা যাবে সেদিন একটা বাসের দোলনা করা হবে। রাইট সেই দোলনাটা হচ্ছে একটা গাড়ি। রাইট আর যেই 4 জন আপনার বাবাকে কাঁধে করে নিয়ে যাবে রাইট। তারা হচ্ছে 4টা ড্রাইভার। আর তাদের যে 4 জনের 2টো করে পা থাকবে, এরা হলো 8টা চাকা। এরা 4 জন মিলে আপনার বাবাকে বল হরিবল হরিবল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে। আর আপনার বাবা ওই গাড়িতে একাই প্যাসেঞ্জার হয়ে চিটপাটাং শুয়ে থাকবে। থ্যাংক ইউ। এতে ঠ্যাং, এতে ঠ্যাং। আমাকে আবার লাট দেখাচ্ছিস কেন রে? আপনি বলে ঠ্যাং কই? আরে ঠ্যাং কই বলিনি রে মূর্খ, আমি বলেছি থ্যাংক ইউ, মানে তুমি যে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো ধনের পাত আমি খাবো না এখন, কান মোচা দেবো। ধনিয়ার পাতে নয় রে মাথা মোটা। স্যার ধন্যবাদ। আমি একটু বাড়ি যাচ্ছি। হ্যাঁ কি এই, কাউকে ছাড়বি না, কাউকে ছাড়বি না। প্রত্যেক
সবার এক পড়াশোনা করবে না বলে গেল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। ভালো হয়েছে না? এই, আমার কানটা মনে কি করলি রে? আপনি তো বললেন, আমি আমার কান বলতে আপনি বললেন স্কুলে যারা যারা সবারই দে। কি করবো রে? তোকে কোথায় মারলে তুই শান্তি পাবি বল? আপনি বললেন এরকম করে আমার কান বলেছিস তুই? এই শোনো, আজ যে দুর্ব্যবহার করেছিস, বর্তমান যুগ হিসেবে তোকে তো মারা যায় না, স্যার। তোর বাবা আবার চলে আসবে। ওকে কি বলেছেন? স্কুলে যারা যারা থাকবে সবাইকে দিবি। সবাকে, তা আপনি তো স্কুলের মধ্যে আছেন। ওকে না দিলে বলবে যে আমাকে কই দিলি রে। তা আপনাকে দিবে এই না? ব্যাপারটা বুঝেছিস? আচ্ছা শোনো, আজকের এই দুর্ব্যবহারের জন্য আমার মন মস্তিষ্ক একদম নষ্ট হয়ে গেছে। কোনো পড়াশোনা আজকে হবে না, স্কুল এখানেই ছুটি। শোন, যাবার সময় তালা মেরে দিয়ে ভালো করে চাবিগুলো নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যান। চললাম। এই সাবধানে প্রত্যেকে বাড়ি যাবে কিন্তু। বাপরে, পড়ার বেটা বেটির খুব কান ধরেছিল মাস্টার, খুব ধরেছে কান। নিজেরটা কেমন লাগে? স্কুলে সবাই লেখাপড়া করেছেন, মাস্টারের কানে কেউ হাত দিতে পারেনি, আমি পেরেছি। পারলে আমার মতন হন, সবাই কানে হাত দিতে পারবেন একবার। আজকে কিন্তু স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন